১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর একই দিনে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। হাজারটা চাপ থাকার পরও এই কর্মসূচিতে অনড় ছিলেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম ওলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ফিতা কেটে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই আয়োজনকে ঘিরে ৪০,০০০ মানুষের জন্য রান্না করা হয় বিরিয়ানি। ভিত্তি স্থাপনের পর মঞ্চে উপস্থিত মুসলিম সমাজের বিশিষ্টজনেরা পরস্পরকে কোলাগুলি করেন। পরে বেলডাঙ্গা থেকে একটি মিছিলও বের হয়। এই কর্মসূচিতে শুধু স্থানীয় মানুষই নয়, বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন। উড়িয়ে আনা হয়েছে সৌদি আরবের প্রখ্যাত আলেমদের। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এসেছিল এক ছোট্ট শিশু। শুধু সে শিশুই নয়, এমন আরও অনেকেই হাতে বা মাথায় করে ইট নিয়ে হাজির হন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের ছিতিয়ানি এলাকায়। তারা চান তাদের দেওয়া ইটেই তৈরি হোক নতুন বাবরি মসজিদ। সংবাদ মাধ্যমগুলো জানায়, এই অনুষ্ঠানে মানুষের ঢল এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৭-৮ কিলোমিটার হেঁটে আসতে হয়েছে উৎসুক মানুষের। ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত সভাস্থলে পৌঁছে এ কর্মসূচির প্রধান হুমায়ুন কবির বলেন, মাত্র ৩ কাঠা জায়গার উপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। সম্প্রতি দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এই মুসলিম নেতাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে। প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির জানিয়েছিলেন, তিনি কোনোভাবে বিচলিত নন। এর আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে আইনি কোনো বাধা ছিল না। তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা হুমায়ুন কবিরও বলেছিলেন, বাবরি মসজিদ হবে, কোনো শক্তি এটি আটকে রাখতে পারবে না। ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলে আসছে। বাবরি মসজিদের জায়গায় বানানো হয়েছে হিন্দুদের রাম মন্দির। বিষয়টি সে দেশের মুসলিমরা মেনে নিতে পারেনি, কারণ বাবরি মসজিদ ছিল মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। মোগল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প স্থাপত্য গড়ে ওঠে। মোগল স্থাপত্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য হল স্থাপত্যে গম্বুজের ব্যবহার। সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর ১৫২৭ সালে অযোধ্যার নিয়ন্ত্রণ নেন তার সেনাপতি মীর বাকি। পরের বছর ১৫২৮ সালে সম্রাট বাবরের নামে সরজু নদী পাড়ে নির্মাণ করেন ৩ গম্বুজ বিশিষ্ট এক মসজিদ। ৪.৫ শতক পরে, যা ভারতীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে। সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণের ৩৫৭ বছর পর ১৮৮৫ সালে মসজিদটি নিয়ে শুরু হয় বিতর্ক ও আইনি লড়াই। ৩ গম্বুজওয়ালা ওই মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙে তৈরি হয়েছে বলে বিশ্বাস করতেন হিন্দুদের একটি বড় অংশ। তারা বলতেন, মসজিদের ভেতরে থাকা একটি উঁচু বেদির মতো অংশেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হিন্দুত্ববাদীদের দাবি, মোগল আমলে একাধিকবার ওই জমি উদ্ধারের চেষ্টা হয়েছিল, যদিও সেই দাবি সমর্থনে ঐতিহাসিক তথ্য প্রমাণও মেলেনি। এরপর ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর রাতে বাবরি মসজিদের রাম ও সীতা মূর্তি রেখে আসে অজ্ঞাতনামা কোনো হিন্দু। এই ঘটনাকে অলৌকিক দাবি করে প্রার্থনা শুরু করে মন্দিরপন্থীরা। এ ঘটনার পর ১৯৫০ সালে মসজিদে তালা দেয় ভারতীয় আদালত। তখন থেকে অনেক কিছু সূত্রপাত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর একটি শোভাযাত্রা থেকে সহিংসতা হয়ে ১৬ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি ভেঙে ফেলা হয়। তখন থেকে বহুবার নতুন বাবরি মসজিদ নির্মাণের কথা উঠেছে। অবশেষে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা হুমায়ুন কবিরের মাধ্যমে সেটা এক ধাপ এগিয়েছে।